আগামী 20শে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে সোচ্চার হয়েছে এআইসিসিটিইউ। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক কনভেনশনের আয়োজন করা হয়। সংগঠনের তরফে পার্থ কর্মকার সাংবাদিকদের জানান, আগামী 20শে মে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং গণসংগঠন সমূহ যে ধর্মঘটের ডাক দিয়েছে তাকে পূর্ণ সমর্থন করেছে এআইসিসিটিইউ। তিনি বলেন, সরকারের শোষণ নীতি, কর্মসংস্থানহীনতা, বেসরকারীকরণ এর প্রতিবাদে ধর্মঘটকে সমর্থন করেছেন তারা। কেন্দ্রীয় সরকারের কর্পোরেট স্বাস্থ্যবাহী নীতিমালার সমালোচনা করেন তিনি। শ্রমজীবী অংশের মানুষের স্বার্থে এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করার জন্য সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান পার্থ কর্মকার। এদিনের এই কনভেনশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন প্রতিনিধিরা। বক্তাদের প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস ত্রিপুরা রাজ্য পরিষদের আহ্বানে আগামী 20শে মে সারা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং সেক্টর ভিত্তিক যে ফেডারেশনগুলি আছে সম্মিলিতভাবে এবং সারা দেশব্যাপী সমস্ত গণসংগঠন ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট স্বার্থবাহী তার যে নীতিমালা দেশের আর্থিক সামাজিক জীবনে বিরাট ধরনের অবনতি মুখে এনে দাঁড় করিয়েছে। গত 30-35 বছরে আমাদের দেশের যে আর্থিক সংস্কার তার যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে আর্থিক বৈষম্য বেড়েছে, কর্মসংস্থান কমেছে এবং সারা দেশে শ্রমিক শ্রেণীর উপরে, আম জনতার উপরে দমন পীড়ন বিভাজনের রাজনীতি নেমে এসেছে। তো এর বিরুদ্ধে সারা দেশে আজকে বিশেষত যে শ্রম কোড যে কোম্পানি রাজ যেটা দেশে কায়েম হয়েছে, সেই কোম্পানির গোলামে পরিণত করার জন্য আজকে শ্রমিক শ্রেণীকে যেভাবে তার যে অধিকারগুলো ছিল, অর্জিত অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। কাজে এই দাসত্বের শ্রম কোড বাতিল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বেসরকারীকরণ। আপনারা দেখেছেন যে বাজেটে 10 লক্ষ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে আগামী 5 বছরে দেশের সমস্ত সরকারি আধা সরকারি ক্ষেত্রকে বিক্রি করে দেওয়া হবে। আমার টেলিকম, আমার বন্দর, আমার সমস্ত যে সরকারি ক্ষেত্র আছে সেগুলো বিক্রি করে দেওয়া হবে। কাজে এই বেসরকারীকরণ বন্ধ করতে হবে। বেসরকারীকরণ কর্মসংস্থানকে ধ্বংস করেছে, সংগঠিত শ্রমিক ক্ষেত্রকে ধ্বংস করে এটাকে ইনফর্মাল সেক্টরে পরিণত করেছে। আজকে এমন শ্রমিক আছে যাদের কোনো সরাসরি কোনো মালিক নেই, মালিকহীন শ্রমিক শ্রেণী তৈরি হয়েছে, গিগ শ্রমিক যাদের বলা হচ্ছে। CETV, channel for news and entertainment.